জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নরেন্দ্রের মিলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। গতদিনে আমরা দেখেছিলাম নরেন প্রথম ঠাকুরের কাছে যখন গেছেন, ঠাকুর তো প্রথম গান শুনতে চাইলেন, তারপর তাকে ডেকে জড়িয়ে ধরে বললেন যে আয় আয়, একটু কাছে আয়। কামিনী কাঞ্চন আসক্ত মানুষের সঙ্গে কথা বলে বলে আমি বড় কষ্টে জর্জরিত হয়ে আছি। তোর সাথে কথা বলে একটু জীবনের ব্যথা কমিয়ে নি, একটু মনের সুখ বাড়িয়ে নি, আয়। ঠাকুর কাতর হয়ে তাকে জানালেন এবং বললেন যে তোর জন্মের পর থেকে আমি জানি, ধরণীকে যখন তুমি জন্মগ্রহণ করেছো, এই অন্ধকার পৃথিবীতে আলো করে যখনই তুমি এসেছো, সেইক্ষণ থেকে তোমাকে জানি। এতদিন পরে আসতে হলো, এতদিন ধরে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি পলে পলে তোমাকে আমি অপেক্ষা করেছি, কবে তুমি আসবে। সেই এতদিনে আসলে। নরেন এইসব কথা শুনে ভাবছেন, আমি একজন সাধারণ মানুষ, কলকাতা শিমুলিয়ার দত্ত পরিবারে জন্ম, বাবা বিশ্বনাথ দত্ত। আমার সঙ্গে এসব কথা বলা মানে নিশ্চয়ই ওই পাগল বটেই, কাকা যেরম বলে গেছেন সেরকম বটে। এই ভেবে আবার বন্ধুকে নিয়ে গেছিলেন, সেই বন্ধুকে অর্থাৎ সুরেনকে সঙ্গে নিয়ে তিনি ফিরে চলে এলেন। এত বোধি আগের দিন পাঠ করেছিলাম, তারপরের অংশ আজ পাঠ করছি। বালক নরেন্দ্রনাথ বয়সে কেবল, স্বতঃসিদ্ধ মুক্ত ভাব স্বভাবে প্রবল, কহি যথাসাধ্য শক্তি শুন বিবরণ, সাকার সগুণে তাঁর তুষ্ট নহে মন, অনাদি অনন্ত ব্রহ্ম অক্ষয় অব্যয়, অরূপ অগুণ যাহা বেদান্তে তে কয়, নাই যাঁর আদি মধ্য অন্ত নিরাকার, সেই মাত্র একা সত্য জ্ঞাতব্য সবার, মিথ্যা বিশ্ব চরাচর যাহা দৃষ্ট হয়, মনের কল্পনা মাত্র সত্য মোটে নয়। বেদান্ত এখন তাঁর নাহি পড়াশোনা, কিন্তু তার সারমর্ম স্বভাবত জানা, অনধিতে শাস্ত্র তত্ত্ব বিদিত কেমন, কলিকায় কুসুমের সৌরভ যেমন, মহাবলী প্রভু ভক্ত গুণেরও আধার, অন্তরে বাহিরে বহে শ্রীপ্রভুর ধার, বিচারবিহীনে বস্তু গ্রাহ্য নহে মোটে, বিচারে সাব্যস্ত যাহা, বিচারবিহীনে বস্তু গ্রাহ্য মোটে নয়, বিচারে সাব্যস্ত যাহা তাহাই প্রত্যয়, প্রবীণের জ্ঞান ঘটে নবীন বয়সে, সমুজ্জ্বল ছটা তার বদনে বিকাশে, সর্বদাই সৎশুদ্ধ বুদ্ধি বিরাজিত, দয়া ভক্তি প্রেম ত্যাগ জ্ঞান সমন্বিত, বিকাশে যাইত জানা বিচারের কালে, বিভুর বিভূতি যত বুদ্ধি ঘটে খেলে, সুন্দর বিচার তর্ক মধুমাকা ভাস, শ্রবণে জনমে হৃদে অপার উল্লাস, বড় বড় শাস্ত্রবিদ বুঝিতে না পারে, সুনিশ্চিত পরাভূত সম্মুখ সমরে, স্বভাবে উন্নত মন সুকৌশলবান, বীর শ্রেষ্ঠ হাতে ধনু তুন পূর্ণ বান, বিচার সমর ক্ষেত্রে যারে আক্রমণ, তরায় বিলম্বে কিবা তাহার পতন, প্রবল যতই যুদ্ধ উচ্চ যত দূর, কভু নহে ক্লান্ত কভু না হয় আতুর, মধুরত্ব তত বাড়ে যত ঊর্ধ্বে গতি, সুধা মাখা মিষ্ট ভাস শ্রবণ পীড়িতি, বিপরীত গুণ কিবা একাধারে খেলে, সময়ে মধুর রসে নাহি কোনো কালে, পরাভূত প্রতিদ্বন্দ্বী তিলে নাহি রোষ, হারিয়া আশিস করে হইয়া সন্তোষ। নরেন এখন বালক স্বভাব, মুক্ত স্বভাব, বয়সে বালক বটে, কিন্তু তার গুণের কোনো সীমা নেই। তিনি এই এত অল্প বয়সেই এখনো তিনি সমগ্র শাস্ত্র তত্ত্ব এইসব কিছু পড়েননি, বেদান্ত এখনো তিনি পড়েননি, কিন্তু তার বেদান্তের সারমর্ম যে জ্ঞান, তার কথা বললে পরে তিনি যখন কথা বলেন, সেই সারমর্মের ভেতর থেকেই তিনি কথা বলেন। যে শাস্ত্র এখনো তার অধীনস্থ হয়নি, তার মর্ম তিনি জানলেন কি করে?
এটা হচ্ছে সেই রকমই, ফুল ফোটার আগেই কলি অবস্থাতেই যেমন ফুল তার সৌরভ বিলাতে থাকে, স্বামীজি তেমনি বেদান্ত যখন পড়েননি তখনই বেদান্তের সারমর্ম সমন্বিত জ্ঞান তিনি ধরে রেখেছেন। ঠাকুর যার হাল ধরে থাকেন তার মনে হয় এইরকমই হয়। বয়সে নরেন অল্প বয়স্ক, কিন্তু প্রবীণ মানুষদের থেকেও তার জ্ঞানের পরিমাণ বেশি। যখন যে বিষয় তিনি জানতে চান, তর্ক না করে তিনি বা যাচাই না করে সেই বিষয়টি মোটেই তিনি মানেন না। বিচার করে যখন তিনি দেখেন যে এটা ঠিক, তখনই তিনি সেই বিষয় মানেন, তার আগে মানেন না। তার ভেতরে সর্বদাই সৎশুদ্ধ বুদ্ধি বিরাজ করছে। তিনি যেন দয়া, ভক্তি, প্রেম, ত্যাগ, জ্ঞান সমন্বিত এক মূর্তমান মূর্তি। তার অল্প বয়স হলেও তার কথাবার্তায়, বিচার বুদ্ধিতে বড় বড় শাস্ত্রবিদ তার কাছে হেরে যায়। তিনি যখন বিচার ক্ষেত্রে নামেন তখন যেন তিনি বীর শ্রেষ্ঠ, হাতে ধনু নিয়ে তুন পূর্ণ বাণ হাতে নিয়ে যেন দাঁড়িয়ে থাকেন। সমর ক্ষেত্রে যখন যে বিষয় নিয়ে তিনি বিচার ক্ষেত্রে নামেন, সেইখানে তিনি সকলকেই, এখন হোক বা কিছু পরেই হোক, বিলম্বে হোক, তাকে হারাবেনই হারাবেন। আর এই বিচারধারা যুক্তি যত দূর এগিয়ে যায়, তত যেন তার মধুর স্বভাব বাড়তে থাকে, তত যেন তাতে মধুর রস বেরিয়ে আসে। পরাভূত প্রতিদ্বন্দ্বী তিল নাহি রোষ, হাসিয়া আশিস করে হইয়া সন্তোষ। হেরেও তিনি সেখানে আশীর্বাদ করেন। তিনি প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গেলেও এতটুকু রোষ নেই তার। জয় ঠাকুর, নমস্কার।